নমস্কার। আজ 15ই ফেব্রুয়ারি, বাংলার 2 তারিখ, ফাগুনের 2, মহাশিবরাত্রি। শিবরাত্রিতে আমাদের বাড়িতে প্রতি বছরই পুজোর আয়োজন করি। তো এই পুজোতে আমাদের সাজসজ্জা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাই। Disconnected. पुष्पे ओम नमः दीपाय नमः विष्णुदातं गणेशाय नमः एतत् अस्पुण्यं ओम नमः गणेशाय नमः। आगच्छय तिष्ठय सन्निहितमवत्रादिष्टं कुरु मम पूजाज्ञानं ओं पत्तं शिरसि शुक्लाय दिनित्यं द्विभुजनं गुरुम प्रसन्नवदनं तस्मै तस्मनं कुरु वक्रम ओं नमः श्री गुरावे नमः। টাটা করে দাও, টাটা টাটা। দেখছো তাকিয়ে আছে। এই তো আছি, তুমি কেমন আছো? লজ্জা করে, অন্ধকার হয়ে যাবে। ओम बिल्लपत्रायं गीतायं जगदीशानं स्वाहा। ओम नमः घित्रायं बिल्लपत्रं जगदीशानं शिवायं स्वाहा। एतद् घित्रायं ओम नमः जगदीशानं स्वाहा। ফুল ফেলিস না, দাঁড়া আমি তোকে দিয়ে দিই। অপবিত্র সর্ববাস্তার
হ্যাঁ ফুল নিচ্ছে বলো তুমি বলো কি করছিস তোরা? আমরা খেলা করছি নাগিন 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 খেলা, নাগিন না? The next day. ফাল্গুন মাসের শিবরাত্রি ব্রত কথা। একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করলেন, দেব, কি কর্ম করলে মনুষ্যলোকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করতে পারে, তাহা আমার নিকটে কীর্তন করুন। শঙ্কর বলিলেন, হে শঙ্করী, আজ তুমি এ কথা জিজ্ঞাসা করতেছ কেন? শঙ্করী বললেন, দেব, পৃথিবীতে মানুষের দিন দিন পাপের বোঝা বাড়ছে, তাহাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্র লোপ পেয়ে যাচ্ছে। সেই জন্যে আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করবে আর সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। শঙ্কর মৃদু হেসে বললেন, দেবী, তোমার কথা এখন বুঝতে পেরেছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে চতুর্দশী তিথি এবং ওই দিন যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরম্য উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে বর্তি 4 প্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাহাকে স্থান দিই। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব বেটে আর তার রং কালো, চোখ দুটো তারা কাটা রঙের, মাথায় চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া, স্বভাব কুরূপ এবং প্রাণী হত্যা তার আনন্দ। একদিন সে ব্যাধ শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরে একটাও শিকার পেল না। বাধ্য হয়ে আরো গভীর বনে সে ঢুকলো। এমন সময় সে দেখতে পেল একটা হরিণ। তখনই তাকে সে মেরে ফেলে। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙলো, দেখলো তখন অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে চারদিকে সে কিছু দেখতে পেল না। হাতড়াতে একটা বেল গাছ ধরে তার উপর উঠে হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালে সেই ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। সারাদিন তার এক বিন্দু জল খাওয়া হয় নাই। শিকারের জন্য খিদে তার তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের মাথার উপর। কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল। সুতরাং তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ায় প্রকারান্তে তার শিব চতুর্দশীর ব্রত করা হলো। তারপর ভোর হতে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বউকে রান্না করতে বলে সে নাইতে গেল। নিয়ে যখন সে বাড়ি আসছে তখন এক ভিখারির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইলো। ব্যাধ সঙ্গে করে তাকে বাড়িতে এনে পেট ভরে খাওয়ালো, তারপর নিজে খেলো।
সেই ভিখারিকে খাওয়াতে তার শিব চতুর্দশী ব্রতের ফল পূর্ণ ফল হলো। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে, এমন সময় শিবের দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা শিবের দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলো। শিবদূতেরা যমদূতদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির। কিন্তু যমদূতেরা শিবের দূতের পিছু পিছু এসে কৈলাসে ঘটকের সামনে নন্দীকে দেখতে পেল। ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে। ও মহাপাপী কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতদের কথা শুনে বলল, হে যমদূতগণ, তোমরা যে কথা বলছো তা সত্যি, কিন্তু শিবরাত্রির ব্রতর ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে। এখন আর ওর উপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এই ব্রতর এমনই শক্তি, এই ব্রতর প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে। তখন শঙ্করী আনন্দ চিত্রে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রতর মাহাত্ম্য প্রচার করলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত প্রচার করে গেল। ইতি শিবরাত্রির ব্রত সমাপ্ত হল। সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওই পুষ্পাঞ্জলি নম শিবায় নম। চতুর্দশীর পুজো টুজো সব হয়ে গেল, তাই তো? হ্যাঁ, পুজো আর বাকি থাকলো না। তাহলে আজকে পুজো এই মাসের মতো হলো, এই মাসের মতো হলো। আবার কবে সোমবার পড়বে চতুর্দশী, সোমবার জবে পড়বে, আবার তবে চতুর্দশী। ভাগ্যের ব্যাপার। হ্যালো, দেখা না দিলে বন্ধু কথা কইও না।